ফার পোস্টে টার্গেট করা হয়েছিল, সেখান থেকে বলটা বাঁচিয়ে রেখেছে হংকং চায়না, কিন্তু বাংলাদেশ সেটা মারতে পারছে কই, এবং সেখান থেকে বিপদ বাংলাদেশের, এবং বিপদ বাংলাদেশের শেষ পর্যন্ত সত্যিই হলো, কারণ ওই জায়গায় বাংলাদেশ বলটা ঠিকঠাক মতো ক্লিয়ার করতে পারলো না। বাংলাদেশ ক্লিয়ার করতে না পারার খেসারত দিল। এখনো পর্যন্ত তাকে তার গেম প্ল্যান এই ম্যাচে ডেলিভার করেনি। বাংলাদেশকেও তার সঙ্গে কোপ আপ করতে পারতে হবে। দূর থেকে একটা শট, এবং সেটা বাংলাদেশের জন্য বিপদের কারণ নয়। এরকম কয়েকটা অ্যাটেম্প্ট আমরা গত 5 মিনিটেই নিয়ে দ্বিতীয়বারের মতো দেখলাম, যেটা হতাশ হংকং চায়নার কথা বোধহয় বলছে। হাভিয়ার কাবরেরা তিনি বলছিলেন স্লো কুল, কারণ ওই রেগুলেশন টাইম যখন 4 মিনিট দেখানো হয়েছে, এরপর থেকে আসলে পুরোটা সময় হংকং তারা অ্যাটাকগুলো করছিল। ম্যাথোর লেফট ফুটেড শট ছিল তার, যাকে বলা হয় হংকং এর রোনালদো, অর্থাৎ ক্রিশ্চিয়ানো রোনালদোর সাথে তুলনা করা হয় তার। আপনি বলছেন যে ডেলিভার করতে পারেনি বাংলাদেশ, আসলে ফার্স্ট হাফে অ্যাশলি ওয়েস্টউডকে তার ট্যাকটিক্স ডেলিভার করতে দেয়নি। বাংলাদেশ তার প্ল্যানে সফল ছিল, তারিক কাজী কোনো রিস্ক নেননি। এরিয়ালে সেই বলটাকে ক্লিয়ার করলেন, টাচলাইনের বাইরে একটা থ্রোয়িং। তারিক কাজীও জানেন যেহেতু তপু বর্মন নেই, ডিফেন্সের ক্যাপ্টেন আজকে তিনি, সিনাচি চান তিনি নিচ্ছেন এই থ্রোয়িংটা। হতেই পারত। আরও একটা কর্নার হয়েছে, যেটা সম্ভবত এই ম্যাচের ফার্স্ট হাফের শেষ অ্যাকশন হতে পারে, এবং সেখানে বাংলাদেশ সর্বোচ্চ চেষ্টা করার কথা যে কোনো মূল্যে এই কর্নারটা থেকে প্রতিপক্ষকে প্রতিহত করার। একটা বদভ্যাস বাংলাদেশের আছে। ফার পোস্টে টার্গেট করা হয়েছিল, সেখান থেকে বলটা বাঁচিয়ে রেখেছে হংকং চায়না, কিন্তু বাংলাদেশ সেটা মারতে পারছে কই, এবং সেখান থেকে বিপদ বাংলাদেশের, এবং বিপদ বাংলাদেশের শেষ পর্যন্ত সত্যিই হলো, কারণ ওই জায়গায় বাংলাদেশ বলটা ঠিকঠাক মতো ক্লিয়ার করতে পারলো না। বাংলাদেশ ক্লিয়ার করতে না পারার খেসারত দিল ম্যাচের ওই ফার্স্ট হাফের শেষ অংশে এসে। সেই পুরনো অভ্যাস মাথা চাড়া দিয়ে ওঠার পরে বাংলাদেশের ফুটবলার যেন বুঝেই উঠতে পারছেন না যে কি হলো সেখানে। অফসাইড হওয়ার কোনো সুযোগ নাই, কারণ শেষ টাচটা বাংলাদেশের ফুটবলারেরই ছিল, এবং সেখান থেকে বাংলাদেশ সমতায় ফিরতে বাধ্য হলো। একরকম উপহার দিয়ে দেওয়া হলো। সবচেয়ে ডেঞ্জার টাইমে বাংলাদেশ গোলটা কনসিড করলো। প্রথমে ক্লিয়ার হয়নি, এরপর সেখান থেকে ফার্স্ট হেডার, ফাহিমের ব্যাক হেডারটা চলে গেছে একেবারে এভারটন কামারগোর পায়ে। হামজা আসতে আসতেও সেটা জালেই তিনি জড়িয়ে দিলেন, এবং গোল খাওয়ার টাইমিংটা দেখুন। টাইমিংটার কথাই আমি বলছিলাম, এবং এই জায়গায় যখন ফাহিম চলে গেলেন তিনি ক্লিয়ার করার জন্য, তিনি জানেন না তিনি বল কোথায় হেড করবেন। গোলকিপারও সামনে আগান নাই, গোলকিপার হয়তো একটু রিয়্যাক্ট করতে পারতেন ওই জায়গাতে, এবং সেই জায়গায় বাংলাদেশ শেষ পর্যন্ত হতাশ হলো গোলটা হজম করে, যেখানে বাংলাদেশ একটা সুপার ফার্স্ট হাফ কাটাচ্ছিল। ফার্স্ট হাফের শুরুটা ছিল বাংলাদেশের, শেষটা করলো হংকং চায়না। এভারটন কামারগো 20তম ম্যাচে 11তম গোলটা তিনি পেয়েছেন। হামজা চৌধুরী ফার্স্ট হাফটা দারুণ যাচ্ছিল, সেই ওই লাস্ট মিনিটটা আপনি বাদ দেন, লাস্ট 30 সেকেন্ডসটা আপনি বাদ দেন, আপনি বলছিলেন সেটাই হতে যাচ্ছে ফার্স্ট হাফের লাস্ট অ্যাকশন, সেই অ্যাকশনটা বাদ দিলে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.